আল্লাহ আমার নাতিটা লাগে আপনি একটু দোয়া করেন, বাচ্চা বাচ্চা একটু ভালো হয়ে বাচ্চা একটু আল্লাহ জ্বলে থাকে ভিতরটা জ্বলে থাকে, আমি সহ্য করতে পারি না। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন আব্দুল মোনেম মাহাদি। তার একমাত্র ছোট ভাই আব্দুল মুসাব্বির মাকিন একই স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ে। তাদের বাসা টঙ্গীতে। সেখান থেকেই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে লেখাপড়া করে এই দুই ভাই। সোমবার সকালে নিজেদের প্রাইভেট কার যোগে মাকিনকে স্কুলে নিয়ে আসে তার বাবা। আর দুপুর 1টার দিকে মাকিনের মা তাকে নেয়ার জন্য স্কুল প্রাঙ্গণে হাজির ছিলেন। তখন সময় দুপুর 12:55। মাকিনের মা স্কুলের গেটে ছিলেন। এর 5 মিনিট পর বিকট আওয়াজ শুনতে পান তিনি। দেখতে পান মাকিন যেখানে ক্লাস করে সেখানে আগুন জ্বলছে। ছাত্রছাত্রী ও অভিভাবকরা ছোটাছুটি করছেন। মাকিনের মা তখন হতবিহ্বল হয়ে পড়েন। হঠাৎ করেই তিনি তার বড় ছেলে মাহাদিকে ফোন দেন। মাহাদি তখন মায়ের কাছে জানতে চান মা কি হয়েছে। মা তখন মাহাদিকে বলেন, মাহাদি তোমাদের স্কুলে বিমান ধসে পড়েছে, আগুন জ্বলছে, আমাদের মাকিনকে কোথাও খুঁজে পাচ্ছি না। মায়ের কাছ থেকে একমাত্র ছোট ভাইয়ের নিখোঁজ সংবাদের পর কান্নায় ভেঙে পড়েন মাহাদি। মাহাদি তখন মাকিনের নিখোঁজ হওয়ার সংবাদ তার বাবাকে মুঠোফোনে জানান। এরপর থেকে মাহাদি তার ছোট ভাই মাকিনের খোঁজে উত্তরার হাসপাতালে ছোটাছুটি শুরু করেন। উত্তরার কোনো হাসপাতালে ভাইকে খুঁজে না পেয়ে বিকেলে চলে আসেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। প্রথমে 4 তলায় খোঁজ নেন, সেখানে নেই ছোট্ট মাকিন। পরে হাসপাতালের একজন কর্মচারীর কাছ থেকে জানতে পারেন মাইলস্টোনে পড়ে যাওয়া শিক্ষার্থীদের অনেককে 7ম তলায় রাখা হয়েছে। মাহাদি তখন দ্রুত ছুটে যায় 7ম তলায়। তখন হাসপাতালের বেডে যন্ত্রণায় কাতরাচ্ছিল মাকিন। একমাত্র ছোট ভাইয়ের পোড়া দেহ দেখে মন ভেঙে যায় মাহাদির। ভাইয়ের পোড়া মুখখানা দেখে মাহাদি অঝরে কাঁদতে থাকেন। পরে মাকিনকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে। সেই থেকে মাকিন এখন আইসিইউতেই আছে। বিকেল গড়িয়ে মধ্যরাত। মাহাদি ভাইয়ের খোঁজ নিতে আইসিইউর সামনে দাঁড়িয়ে থাকেন। আইসিইউ এর ভেতর থেকে কর্মকর্তা কর্মচারীরা যেসব ওষুধপত্র এনে দিতে বলছেন মাহাদি সঙ্গে সঙ্গে সেগুলো এনে দিচ্ছেন। নির্ঘুম রাত কাটিয়ে মাহাদি সকাল থেকে আবারও সেই আইসিইউর সামনেই দাঁড়িয়ে থাকেন। ছোট ভাইয়ের সব কিছু একদম পড়ে গেছে, দেখার মতো, নেওয়ার মতো না, মেনে নেওয়ার মতো না। তুমি তো মাইলস্টোনের ইয়ে, তো এখন ট্রিটমেন্টটা কেমন হচ্ছে আর কি তোমার? কোনো তুমি যেহেতু ট্রিটমেন্ট চলছে, ট্রিটমেন্ট আলহামদুলিল্লাহ ভরসা করছি, ওদের উপর ভরসা করছি। এখন বাকিটা আল্লাহর উপর। এখন ওরা ট্রিটমেন্ট কেমন করছে ওটা তো আমি বাইরে থেকে জানি না, কিন্তু ওদের উপর আমি ভরসা করছি যাতে আমার ছোটো ভাইটাকে ওরা যত সম্ভব চেষ্টা করে আমার ছোটো ভাইটাকে যাতে ফিরে আনতে পারে। দুপুরের দিকে মাহাদির দাদি পেয়ারা বেগম মাকিনকে দেখতে হাসপাতালে টঙ্গী থেকে ছুটে আসেন। মাহাদির কাছ থেকে মাকিনের খোঁজ নেন বৃদ্ধ পেয়ারা বেগম। মাকিনের শরীরের 62 ভাগ পুড়ে গেছে, কোনো হুঁশ নেই। মাকিনের এই শারীরিক অবস্থা শোনার পর পেয়ারা বেগমের চোখে কেবল পানি। পেয়ারা বেগম বলছিলেন, হে আল্লাহ, তুমি আমার মাকিনকে বাঁচিয়ে রাখো। মায়ের আর্মিরা ঢুকাইছে ভিতরে, ঢুকাইছে বলে গিয়ে দেখে খুঁজে গেছে গা, আর্মিরা গাড়ি তুলতেছে বলে হে দেখতে চিন্তা বলে উঠছে, উঠটা বাংলাদেশ মেডিকেলে আনছে, ওইখান থেকে আবার টাকা লইয়া উঠছে না। আল্লাহ আমার নাতিটা লাগে আপনি একটু দোয়া করেন, বাচ্চা বাচ্চা একটু ভালো হয়ে বাচ্চা একটু আল্লাহ জ্বলে থাকে ভিতরটা জ্বলে থাকে, আমি সহ্য করতে পারি না। আল্লাহ যদি সুখ আবার ফিরে দেয়, আল্লাহ সুখ দিচ্ছে বেশি, কষ্ট দিচ্ছে কম। এই কষ্টে আমরা সহ্য করতে পারি না।